আসসালামু আলাইকুম। এটা হলো OnePlus 12 আর OnePlus এর নাম শুনলেই সবাই এক কথা মনে করে যে গ্রিন লাইন ইস্যু। কারণ OnePlus ব্র্যান্ডটা যত তাড়াতাড়ি উপর দিকে উঠছে তত তাড়াতাড়ি নিচে নামছে। এর কারণ হলো শুধু গ্রিন লাইন ইস্যু। কারণ মানুষ ভয় কিনতে চায় না, কারণ OnePlus এর মোবাইলে যে হারে গ্রিন লাইন পড়তে আছে। কারণ আমার OnePlus 8 Pro-তে গ্রিন লাইন পড়ছে। কারণ এটা ব্যস্ত আমি একটা মোবাইল কিনলাম, গ্রিন লাইন পড়ে থাকলো সবুজ একটা দাগ। আরও অনেকের মোবাইল দেখছি গ্রিন লাইন পড়তে, একটা OnePlus 9 Pro-তে দেখছি গ্রিন লাইন পড়ে গেছে। মানে OnePlus ব্র্যান্ডের নাম শুনলেই গ্রিন লাইন। কিন্তু এখন কিন্তু এটা নিয়ে কোম্পানি মনে হয় কাজ করতেছে, কারণ OnePlus 12-এ আমি এখন পর্যন্ত দেখি নাই যে কোনো গ্রিন লাইন পড়তে। আমি ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করছি যে OnePlus 12 কি কোনো ডিসপ্লে প্রবলেমে বা গ্রিন লাইন পড়ছে কিনা, আমি এখন পর্যন্ত দেখি নাই। তার জন্য অস্থির একটা রিভিউ নিয়ে আসলাম। সে আমাদের সবারই OnePlus ব্র্যান্ডটা আবার কি আমাদের মাঝে সে ফিরে আসবে, সে OnePlus ব্র্যান্ডটা। তাহলে চলুন দেখা যাক OnePlus 12 কেমন বর্তমানে 2024 সালে এসে কি কেনা ঠিক হবে OnePlus 12। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। OnePlus 12-এর প্রসেসর স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে এটাতে। এই প্রসেসরটা আমি বলবো এক কথায় বেস্ট, কারণ স্ন্যাপড্রাগনের এটা লেটেস্ট একটা প্রসেসর। স্ন্যাপড্রাগন 8 Gen 3 বেস্ট প্রসেসর ব্যবহার করা হয়েছে OnePlus 12। OnePlus 12-এর OnePlus 12-এর র্যাম আমি বলবো বেস্ট। আর এখানে র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে 16GB LPDDR5X র্যাম। আমি বলবো এটা র্যাম এক কথায় বেস্ট। আর রোম হলো 512GB রোম, এক কথায় বেস্ট। OnePlus-এর র্যাম রোম জোস। ব্যাটারি, আর এটাতে ব্যাটারিটা কিন্তু খুব ভালো একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, 5400 mAh এর ব্যাটারি, যেটা ডে টু ডে লাইফে বেস্ট। আর এটা কিন্তু চার্জ হইতে খুব অল্প সময় লাগবে, কারণ বক্সের ভিতরে একটা 100 ওয়াটের একটা চার্জার দিছে। ওইটা দিয়ে 0 to 100 চার্জ হতে মাত্র 26 মিনিট সময় লাগবে। OnePlus 12 বেস্ট চার্জিং এবং বেস্ট ব্যাটারি OnePlus 12 আমি যা দেখলাম। OnePlus 12-এর ডিসপ্লে তারা মাথা খারাপ ফিচার দিছে, কারণ এটাতে 4500 নিটস ম্যাক্স ব্রাইটনেস। বোঝেন এটার ব্রাইটনেস কত, কড়া সানলাইটে খুব ইজিলি ব্যবহার করা যাবে OnePlus 12, কারণ ডিসপ্লেতে আরও না অনেক ধরনের ফিচার দিছে। তারপর পানির ভিতরে, মানে যখন বৃষ্টি পড়লো, বৃষ্টির ভিতরে খুব ইজিলি ফোন ব্যবহার করতে পারবেন। মানে পানিটা পড়লে পানিটার কারণে মোবাইল দেখা মানে অন্যদিকে কোনো অ্যাপ ট্যাপ লড়বে না, কারণ এটাতে কি যেন একটা ফিচার দিছে এই OnePlus 12-এ। আর এটা ডিসপ্লে কিন্তু আমি বলবো এক কথায় বেস্ট, কারণ 4500 নিটস ম্যাক্স ব্রাইটনেস। আর এটা কি আসলে কি কাজ করে না সেটাও বলতে পারি না, কারণ আমি তো ব্যবহার করি নাই। আর আমি ইন্টারনেট ঘাটাঘাটি করে যা দেখলাম, এই ব্রাইটনেসটা হলো বেস্ট একটা ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে OnePlus 12-এ, 4500 নিটস ম্যাক্স ব্রাইটনেস। OnePlus 12-এর ক্যামেরা মেগাপিক্সেল, যেটা হলো OnePlus-এর মানে মাথা নষ্ট ক্যামেরা দিত। আগে সবাই মানে OnePlus-এর ফোন কিনতো কেন জানেন? ক্যামেরার জন্য। কারণ OnePlus ব্র্যান্ডটা মানে 60-70 হাজার টাকার বাজেটের ভিতরে বেস্ট ক্যামেরা দিত, যেখানে আইফোনের দাম লাখ টাকার উপরে। তার জন্য সবাই এই OnePlus ফোনটা কিনতো, কারণ ক্যামেরার জন্য। আর সেটার চলুন একটা ক্যামেরা ডিটেলসে জানা যাক এটার ক্যামেরা মেগাপিক্সেল কত। OnePlus 12-এর ক্যামেরা মেগাপিক্সেল 48 মেগাপিক্সেল, আলট্রা ওয়াইড ক্যামেরা 64 মেগাপিক্সেল, টেলিফটো ক্যামেরা 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা। আর আমি বলবো এটা ক্যামেরা বেস্ট, কারণ বরাবরই OnePlus-এর ক্যামেরা বেস্ট থাকে। প্লাসের পূর্বে যে ফোনগুলো আছে ওগুলো আমি ব্যবহার করছি, আমি দেখছি ভাই OnePlus-এর ক্যামেরা বেস্ট, কিন্তু গ্রিন লাইন ইস্যুর কারণে কিনতাম না। এখন দেখি OnePlus 12 কি গ্রিন লাইন আজও কি আসে না আসবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন, নিচে একটা সাবস্ক্রাইব বাটন আছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।